আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হাসান। আমাদের যে ফোরটান কোর্সটা চলতেছে সেটার আজকে তৃতীয় ভিডিও। অ্যান্ড কথা না বাড়িয়ে চলো ডিরেক্ট চলে যাই ভিডিওতে। তো আজকে আমরা দেখব কিভাবে ফোরটানটা কাজ করে। তো এইখানে যে লেখাগুলো আছে সেগুলো, নিচের লেখাগুলো আমি একটু পরে ব্যাখ্যা করব, বাট তার আগে কিভাবে কাজ করে ফোরটানটা সেটা জানার আগে দুইটা জিনিস জানতে হবে। সেটা হলো এখানে আমি লিখে রাখছি টেক্সট এডিটর কি এবং ফাইল এক্সটেনশন কি। তো টেক্সট এডিটরটাকে আমি প্রথমে একটু বলে নিই। টেক্সট এডিটরটা হলো আমরা তো ফোরটানটা কোড করবো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবো, কোথায় লিখবো? যেখানে আমরা লিখবো, যে সফটওয়্যারটা আমরা লিখবো সেটাই হলো টেক্সট এডিটর। তো মডার্ন টেক্সট এডিটরগুলো একটু অ্যাডভান্স, এগুলোর ভিতরে শুধু লেখা না, আমরা কোডটাকে রানও করতে পারি, কম্পাইলও করতে পারি। তো এটা হলো টেক্সট এডিটর। শর্টকাটে আমরা আস্তে আস্তে আরও ডিটেইলি টেক্সট এডিটর জানবো। তো এখানে আমি কয়েকটা টেক্সট এডিটরের আইকন দিয়ে রাখছি। প্রথমে আছে নোটপ্যাড প্লাস প্লাস, দেন ভিএস কোড, দেন আছে কোড ব্লক। আমরা এই সিরিজে মূলত কোড ব্লকসটাই বেশি ইউজ করবো, বিকজ আমাদের ম্যাক্সিমাম ল্যাবে কোড ব্লকসটাই থাকে, তো এই জন্য আমরা কোড ব্লকসটাই ইউজ করবো। তো এই গেল টেক্সট এডিটর। দেন চলে যাবো একটা ফাইল এক্সটেনশন সম্পর্কে জানাতে। তো এটা জানার জন্য প্রথমে আমি একটু আমার পিসিতে চলে যাই। আমার এখানে দেখা যাচ্ছে, আমাকে পিসিতে যাই, আমি একটা যে কোনো ছবি বের করি। ওকে, এই ফাইলটা এটা একটা কি ছবি, আমার ছবি। এটাকে ওপেন করলে দেখো এটা আমার ছবি। তো এইখানে দেখো উপরে ছবিটার নাম দেওয়া আছে কি সামথিং নাম্বার দিয়ে .jpeg। এই .jpeg-টা কেন দিল? এটা তো একটা ফাইল, আমার যেটা আমার কম্পিউটার আছে, বাট কম্পিউটার কিভাবে বুঝবো? এটা আমার ইমেজ ভিউয়ার যে সফটওয়্যার আছে সেটা দিয়ে ওপেন করতে হবে। লাইক এজ আমি যদি ওপেন উইথ দেই, দেখো এখানে আমার ইমেজ ভিউয়ার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা দিয়ে কেন ওপেন করা লাগবে সেটা বুঝতে পারে এই জেপিইজি এই এক্সটেনশনটার মাধ্যমে। এক্সটেনশন মূলত একটা ফাইলের আইডেন্টিটি প্রকাশ করে, এটা কি টাইপের ফাইল, কি ফাইল এটা। ওকে, এটা একটা ছবি, তো এটা জেপিইজি। লেটস গো টু অবসিডিয়ান। আমি এখানে এক্সাম্পলের জন্য কয়েকটা ফাইল রাখছি। প্রথমে পিএনজি ফাইল। আমরা যে লোগোগুলো ইউজ করি আমাদের বিভিন্ন জায়গায়, সেগুলো মূলত পিএনজি ফাইল হয়। পিএনজি ফাইল ট্রান্সপারেন্ট হয়, একটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়, তো এটা হলো পিএনজি ফাইল। এই জন্য আমরা লোগোতে পিএনজি ফাইল ইউজ করি। আর জেপিজি ফাইলটা হলো আমাদের ছবি ফাইল। জেপিইজি এগুলো হলো আমাদের ফটোর ফাইল বা পিকচারের ফাইল যেগুলোকে বলে। আর আমরা পিডিএফ ফাইল সম্পর্কে সবাই ভালো মতোই জানি, আমরা সবাই পিডিএফ পড়ি। তো পিডিএফও কিন্তু একটা ফাইলের টাইপ। ওকে, এটা হলো শেষে .pdf লেখা থাকে। এরপর আমরা মোবাইলে যে অ্যাপগুলো ইউজ করি সেগুলো যদি আমরা আমাদের ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে দেখবো ওগুলো শেষেও .apk লেখা। .apkও একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা দিয়ে বোঝায় এটা একটা মোবাইল সফটওয়্যার। তারপর .aexe দিয়ে বোঝায় এটা একটা কম্পিউটার সফটওয়্যার। তো এগুলো হলো মূলত এক্সটেনশন। তো এক্সটেনশন কেন জানলাম? আমরা যে ফোরটান কোডটা লিখবো সেটা নির্দিষ্ট একটা এক্সটেনশন সহকারে লিখতে হবে। যেমন F95 একটা এক্সটেনশন আছে, F আছে, দেন F77 আছে। কেন এগুলো? মানে কি F95 ডট এক্সটেনশন দিয়ে যখন আমরা ফাইলটা সেভ করব তখন সেটা ফোরটান 95 এর যে ভার্সন, ওই ভার্সন অনুযায়ী কম্পাইল হবে, রান হবে। কথা না বলে আমরা সামনের দিকে আগে আমরা আস্তে আস্তে আরো ভালো মতো বুঝবো কিভাবে কম্পাইল রান হয়। ওকে, তো এইখানে যে কথাগুলো আছে সেগুলো সবাই পড়ে নেবে, আমি একটু পরে বুঝাবো। তার আগে এই কাজগুলো আমি একবারে ডিটেইললি বুঝাই। ওকে, তো এখানে একটা ডায়াগ্রাম টাইপের আছে, আমি বানাইছি। তো আমি একটু ফার্স্টে বুঝাই দেই। এটা হলো ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে কি? আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখি বা যেটার সাথে আমাদের এক্সেস আছে, আমরা যেখানে ইনপুট দেই অ্যান্ড কম্পিউটার আমাকে আউটপুট দেয়, সেটা মনিটর, কিবোর্ড সব মিলে এটা হলো ফ্রন্ট এন্ড। ওকে, দেন এটা হলো কম্পিউটারের কার্নেল, কম্পিউটারের যে মেইন হার্টটা আছে সেটা। হ্যাঁ, আর এটা হলো একটা মেশিন। হ্যাঁ, আমরা আগে বলবো এটা কি, এটা একটা মেশিন, অনেকেই জানে। তো এটা হলো ফোরটান কম্পাইলার। ওকে, আমি এটাকে মূলত মেশিন হিসেবেই ট্রিট করি। এখন আমরা যে টেক্সট এডিটরটা পড়লাম, তো ফার্স্টে আমাদের কি করতে হবে? যে আমরা কোড লিখবো, আমরা কম্পিউটারকে যে নির্দেশনটা দিতে চাই সেটা একটা কোড এডিটর, আমরা কোড ব্লকসে হোক বা যে কোনো জায়গায় হোক আমরা লিখবো। ওকে, কোড ব্লকসের ভিতরে কোডটা লিখবো, লেখার পর সেভ যে করবো সেটা আমরা একটা নির্দিষ্ট ফাইল এক্সটেনশনের মাধ্যমে সেভ করব। ওকে, তো আমি এটা করি। আমার এখানে একটা কোড ব্লকস ওপেন করে ফেলি। আমি কোড ব্লকসটা ওপেন করে ফেলি। তো আমার কোড ব্লকসটা ওপেন হয়েছে। তো আমরা এখন এই ডায়াগ্রাম অনুযায়ী কাজ করব, দেখবো কিভাবে ফোরটানটা কাজ করে। ওকে, প্রথমে আমরা একটা ফাইল নেব যেখানে আমরা আমাদের কোডটা লিখবো। ওকে, আমরা একটা ফাইল নেই। ওকে, নিউ ফাইল নিলাম। ওকে, একটা নিউ এমটি ফাইল নিলাম, এখানে আমরা কোডটা লিখবো। ওকে, ঠিক আছে। তো এখন দেখো এখানে একটা ব্যাপার। তো এটা কি ফাইল?
দেখো এখানে আনটাইটেলড লেখা আছে, আনটাইটেলড 1, এটা কি ফাইল এটা আমার কম্পিউটার এখনো জানে না। হ্যাঁ, যেমন আমি যদি এখন এখানে কিছু লিখি, হ্যাঁ এখানে আমার কোনো টেক্সট কিন্তু হাইলাইটেড হচ্ছে না, নীল কালার হচ্ছে না, কোনো কোড কিন্তু বোঝাচ্ছে না। আচ্ছা লাইক আমি একটা সেভ করে দেখাই। আমি যদি এই কোডটা এখন সেভ করি, আই থিঙ্ক সেভ করলাম, ওকে সেভ আমি ডেস্কটপে করবো। ডেস্কটপে করলাম, কি লিখে hello.f95, ওকে দেখো এখানে ডটের পর কিন্তু আমি এক্সটেনশন নামটা দিছি যেটা কোন টাইপের ফাইল। হ্যাঁ, তো আমরা এখন এটা F95 এক্সটেনশন সহকারে সেভ করতেছি। ওকে, আমি সেভ করার সঙ্গে সঙ্গে তো এখন যদি আমরা কোনো কোড লিখি সেটা হাইলাইটেড হবে। ওকে, আমরা ব্যাপারটা বুঝি। এখন দেখো আমি এটা লিখছি, তো লেখার পর দেখো এখানে আমার এই যে হ্যালো লেখাটা নীল কালো কালার, প্রিন্ট লেখাটা একটু বোল্ড নীল, দেন মাই নেম ইজ সাকিব এই লেখাটা একটু থিন, এই লেখাটা একটু চিকন এবং নীল কালার। তো এখন যদি আমি আমার কোডটা রান করি তাহলে দেখবো আমার কোডটা একদম ঠিকঠাকভাবে রান হচ্ছে, এখানে আমার নামটা প্রিন্ট করতেছে। এই যে কোডটা লিখছি সেটা আমরা বুঝবো সামনে, সমস্যা নাই। তো আমি আগে প্রসেসটা দেখাচ্ছি। তো আমরা কি করলাম, একটা কোড লিখলাম, কোড লেখার পর আমরা সেটাকে একটা নির্দিষ্ট ফাইল এক্সটেনশনের মাধ্যমে সেভ করলাম। তো এখন মূলত কাজটা কি হয়েছে, যখন আমরা কোডটা লিখছি, লিখে সেভ করছি, দেন আমি যখন এইখানে বিল্ড বাটনে চাপ দিছি, হ্যাঁ আমরা এখানে তিনটা অপশন আছে, একটা বিল্ড, একটা হলো রান, একটা বিল্ড অ্যান্ড রান। ব্যাপারটা আমরা বুঝবো। তো আমরা ফার্স্টে কি করছি, কম্পিউটারকে কোডটা পাঠাইছি। এই এক্সটেনশনটার কারণে কম্পিউটার বুঝতে পারছে ও আচ্ছা এটা একটা ফোরটান ফাইল। তো যেহেতু ফোরটান ফাইল, তো কম্পিউটার বুঝতে পারছে যে এখন এটাকে আমার এই মেশিনটার ভিতরে পাঠাইতে হবে। তো কম্পিউটার তখন কি করছে, তখন ও এই মেশিনটার ভিতরে পাঠাইছে অ্যান্ড দেন ওই কোড অনুযায়ী মেশিনটা আমাকে একটা সফটওয়্যার বানায় দিছে। দেখো ভাই, আমরা সবাই জানি কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছু জানে না। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা, যে 1010 এগুলো হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে কথাগুলো লিখছে আমরা দেখো এখানে কিন্তু সবকিছু আমাদের ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ, প্রোগ্রাম এটা আমাদের ইংলিশ ভাষা, প্রিন্ট এটা একটা ইংলিশ ভাষা, মাই নেম ইজ সাকিব এটা একটা ইংলিশ ভাষা, এটা হলো আমাদের মুখের ভাষা। তো আমরা যেটা জানি, বাট কম্পিউটার এটা জানে না। তো আমাদের এই কোডটা কম্পিউটার কি করছে, যখন কম্পাইলারকে পাঠাইছে, তো কম্পাইলার কি করছে, এটাকে মেশিন কোডে রূপান্তর করছে, দেন ও ওটাকে প্রসেস করে আমাদেরকে একটা সফটওয়্যার আকারে প্রেরণ করছে, আমাদেরকে একটা সফটওয়্যার আকারে প্রেরণ করছে। ওকে, তো এই জিনিসটা আমরা আরেকটু ভালো মতো বুঝি। আমি আমার এই ফাইলটা যেটা আমার কম্পিউটার সেভ করা, তো এখন আমি আমার ফাইলটা কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছি, দেখা যাচ্ছে এখানে কোনো ফাইল নাই। ওকে, এটাকে আমি আবার সেভ করি, আবার আমি সেভ করব, সেভ ফাইল হ্যালো F95। ওকে, তো আমি যখন এটা সেভ দেবো এখন আমরা দেখবো এখানে একটা ফাইল আসছে। ওকে, তো এখন আমাদের যে লেখাগুলো হাইলাইট হয়েছে। তো এখন আমরা একটু আগাই। তো এখন যখন আমরা এটাকে বিল্ড করবো, প্রথমে আমাদের কি করতে হয়, এটাকে বিল্ড করতে হয়। বিল্ড কাকে বলে, বিল্ড ব্যাপারটা হলো যে এই আমার যে কোডটা আছে মানুষের ভাষায় যে বুঝি যে আমরা কোডটা, সেটাকে বিল্ড করার মাধ্যমে একটা সফটওয়্যারে পরিণত করবো। ওকে, তো আমি যখন এই বাটনে ক্লিক করবো উপরে, যে কি বলবো চাকার মতো বিল্ড যে বাটনটা আছে, তো এই বাটন যখন আমি ক্লিক করবো, ও সরি এখানে আমার একটু ভুল আছে কোডটা। ওকে, এখানে ইনটা আগে হবে। ওকে, কোডটা আমরা সামনে বুঝবো। তো আমি যখন বিল্ড করবো, এখন দেখো সঙ্গে সঙ্গে এখানে জাস্ট একটা টেক্সট ফাইল থেকে, এটা ছিল মূলত এই ফাইলটা আমি যেখানে লিখতেছি, এখানে আমার দুইটা ফাইল হলো। হ্যাঁ, এখানে এই যে ফাইলটা হ্যালো, দেন চাকরির মতো যে আইকনটা, সেটা হলো মূলত আমার exe ফাইলটা বা আমার এক্সিকিউটেবল যে ফাইলটা, যেটা আমার সফটওয়্যারটা। তো আমরা এখন কি করলাম, কম্পিউটারকে কোড লিখে কম্পিউটারকে কোডটা দিলাম, ও বুঝলো এটা একটা ফোরটান ফাইল, সে ফোরটানের মেশিনটাকে দিল, দেন সেই মেশিনটা আমাদেরকে exe ফাইল বা এক্সিকিউটেবল যে ফাইল আছে সেই ফাইল বানায় আমাদেরকে দিল। ওকে, আমাদেরকে দিয়ে ফেলছে, দেখিয়ে যে আমাদেরকে exe ফাইলটা দিছে। ওকে, তো বাট আমরা তো ফাইল চাই না, আমরা তো একটা আউটপুট দেখতে চাই। আমরা এখানে যে কমান্ডটা দিছি সেই কমান্ড অনুযায়ী আমরা চাচ্ছি এখানে আমার নামটা দেখাবে, আমার স্ক্রিনের ভিতরে আমার নামটা প্রিন্ট হবে, যে মাই নেম ইজ সাকিব এই লেখাটা প্রিন্ট হবে। বাট সেটা তো হয়নি, সেটা কিভাবে হবে, তো আমরা ফাইলটা পাইছি, আমাদের যে এক্সিকিউটেবল ফাইলটা আছে exe যে সফটওয়্যারটা আছে, সেটা আমরা
বিল্ড করছি, বিল্ড করার পর সেটা তো রান করতে হবে, সেটা তো দেখতে হবে। হ্যাঁ, তো রানটা কিভাবে করবো, রানটাও করবে এই ফোরটান কম্পাইলার। তো এখন আমরা যদি রানে ক্লিক করি, এখানে এই যে এখানে যদি আমরা রানে ক্লিক করি, তখন কি করবে, তখন এই ফাইলটা আবার কম্পিউটার কাছে যাবে, কম্পিউটার সেটাকে আবার মেশিনে পাঠাবে, ওই মেশিনটা ফাইলটাকে রান করে আমাদেরকে আমাদের লেখাটা প্রিন্ট করবে, দেখাবে। ওকে, তো আমরা যদি এখন এটাকে রান করি, দেখো আমাদের লেখাটা আসছে। তো মূলত ফুল ওভারঅল কাজটা এইভাবেই করে, এভাবেই মূলত ফোরটান প্রোগ্রামটা চলে। শুধু ফোরটান না, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভাবেই চলে। যে মেশিনটার কথা আমি এতক্ষণ বলতেছি সেটাকে বলা হয় কম্পাইলার। তো আমরা আশা করি কম্পাইলার সম্পর্কে বুঝতে পারছি। তো এখানে লেখা আছে যে কম্পাইলার সম্পর্কে ডিটেল সবাই নিজেরা একটু পড়ে নেবে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। তো আমরা মূলত এত কিছু জানলাম, এগুলো সম্পূর্ণই বেসিক। আমরা কি করবো, জাস্ট কোড লিখবো অ্যান্ড এই বাটনটায় ক্লিক করবো উপরের, তাহলেই আমাদের বিল্ড এবং রান একসাথে হয়ে যাবে। ওকে, বিল্ড হয়ে দেন রান হবে। লাইক এজ আমি যদি এখন এখানে মাই নেম ইজ সাকিব না লিখে মাই নেম ইজ রাকিব লিখি, দেন আমি যদি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করে অটো বিল্ড হয়ে অটো আমাদেরকে রান হয়ে দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।